তিনি এক নিবেদিত প্রাণ ভক্ত, এক বীর যোদ্ধা, যিনি দুরারোগ্য ব্যাধিকেও হার মানিয়ে চৈতন্য মহাপ্রভুর বার্তা সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। আজ আমরা জানব জয়পতাকা স্বামী মহারাজের অনুপ্রেরণামূলক সংক্ষিপ্ত জীবনগাথা। জয়পতাকা স্বামী মহারাজ জন্মগ্রহণ করেন ১৯৪৯ সালে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে এক সম্ভ্রান্ত ব্যবসায়ী পরিবারে। তার আসল নাম ছিল গর্ডন জন আর্নেস্ট। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও আত্ম-অন্বেষণকারী। কলেজে পড়াকালীন তিনি খুঁজছিলেন জীবনের প্রকৃত অর্থ। এই খোঁজ তাকে নিয়ে আসে ভারতীয় দর্শনের প্রতি। ১৯৬৮ সালে তিনি প্রথমবারের মতো শ্রীল এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের সাথে সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎ তার জীবনকে সম্পূর্ণরূপে পাল্টে দেয়। তিনি প্রভুপাদের মধ্যে একজন প্রকৃত আচার্য ও গুরুদেবকে খুঁজে পান। প্রভুপাদের অনুপ্রেরণায় তিনি খুব দ্রুত হরিনাম দীক্ষা গ্রহণ করেন ও ইসকনের সক্রিয় সেবক হয়ে ওঠেন। মাত্র ২১ বছর বয়সে ১৯৭০ সালে জয়পতাকা মহারাজ সন্ন্যাস গ্রহণ করেন, ইসকনের ইতিহাসে অন্যতম কনিষ্ঠ সন্ন্যাসী হিসেবে। এরপর প্রভুপাদ তাকে দায়িত্ব দেন শ্রীধাম মায়াপুরে ইসকনের আন্তর্জাতিক সদর দপ্তর গঠনের। তখন মায়াপুর ছিল এক প্রত্যন্ত এলাকা, বিদ্যুৎবিহীন, জলবিচ্ছিন্ন। কিন্তু জয়পতাকা মহারাজ অক্লান্ত পরিশ্রমে স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে মায়াপুরকে গড়ে তুলেন এক আন্তর্জাতিক তীর্থস্থান হিসেবে। আজকের যে বিশাল মায়াপুর প্রকল্প, তার মূল ভিত্তিস্তর স্থাপন করেন এই মহান সন্ন্যাসী। জয়পতাকা মহারাজের নেতৃত্বে সেখানে গড়ে ওঠে বিশাল ইসকন ক্যাম্পাস, ভক্তদের জন্য শিক্ষা, আশ্রম, কীর্তন, মন্দির ও বিতরণ কেন্দ্র। তিনি শুধু একজন ভক্ত নন, তিনি ছিলেন এক সংগঠক, পরিকল্পক এবং নির্মাতা। এখানেই থেমে থাকেননি তিনি। মহারাজ গড়ে তোলেন নামহট্ট ও ভক্তিবৃক্ষ নামের এক অভিনব বৈষ্ণব প্রচার পদ্ধতি, যার মাধ্যমে হাজার হাজার পরিবারে ঘরে ঘরে কৃষ্ণ ভাবনা পৌঁছে গেছে। তিনি দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, মালয়েশিয়া, ইউরোপ, এমনকি বাংলাদেশের প্রত্যন্ত গ্রামেও গেছেন। তার পদচিহ্নে জেগে উঠেছে কোটি কোটি মানুষের হৃদয়। তিনি শুধু ভারতেই নয়, সারা পৃথিবী জুড়ে চৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্ম প্রচারে নিযুক্ত হন। বিশেষ করে বাংলাদেশ, দক্ষিণ আমেরিকা, দক্ষিণ পূর্ব এশিয়া ও আফ্রিকায় তার অসাধারণ প্রচার কার্যক্রম লক্ষণীয়। তিনি শতাধিক ভাষাভাষীর হাজার হাজার শিষ্য গ্রহণ করেছেন দীক্ষাগুরু হিসেবে। ২০০৮ সালে এক মর্মান্তিক স্ট্রোক হয় তার। এতে তার শরীরের ডান দিক প্রায় পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। চিকিৎসকরা ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি আর হয়তো হাঁটতেই পারবেন না। কিন্তু জয়পতাকা মহারাজ শুধু বেঁচে থাকেননি, আবার ভক্তদের মাঝে ফিরে আসেন। হুইল চেয়ারে বসেও তিনি দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন, হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করছেন। তিনি বারবার বলেছেন, শরীরের দুর্বলতা আমার আত্মাকে থামাতে পারবে না, প্রভুপাদই আমার শক্তি। জয়পতাকা মহারাজ আমাদের শিখিয়েছেন, একজন ভক্তের জীবনে যত বাধাই আসুক, যদি গুরু ও কৃষ্ণে নির্ভর করে থাকি তবে জয় নিশ্চিত। তার জীবন আমাদের মনে করিয়ে দেয়, ভক্তি কেবল তত্ত্ব নয়, এটি কর্ম, ত্যাগ ও প্রেমে পূর্ণ এক জীবনযাপন। আপনি যদি জয়পতাকা স্বামী মহারাজের জীবন থেকে অনুপ্রাণিত পান, তবে এই ভিডিওটি শেয়ার করুন। কমেন্টে লিখুন আপনি তার কোন দিকটি সবচেয়ে বেশি প্রশংসা করেন। আর ভগবানের ভক্তির এই পথচলায় আপনিও যুক্ত হতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। হরে কৃষ্ণ।